হয় ছান্দা দিবি, না হয় জীবন দিবি। কারণ তুই বাংলাদেশের সাধারণ মানুষ, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমরা সাধারণ মানুষ, আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এভাবেই আমরা ছাদাবাজদের কাছে অসহায়। আমি জানি না যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, ইভেন সেনাবাহিনী মাঠে আছেন, তারা কীভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন বা সেটাকে ম্যানেজ করছেন। দিনের পর দিন পুরো বাংলাদেশের মানুষগুলো আজ ছাদাবাজদের হাতে জিম্মি হয়ে পড়েছে। তারা শুধু জিম্মি হয়েছে তাই না, তারা এখন মানুষের জীবনকে তাদের ইচ্ছার উপর নির্ভর করতেছে। তারা চাইলে যে কোনো মানুষকে প্রকাশ্যে হাটে বাজারে পাথর দিয়ে, পাতা থেতলিয়ে দিয়ে, আঘাতের উপর আঘাত করে তারা হত্যা করতে পারে। আবার সেই লাশের উপর তারা চাইলে উন্মাদের মতো নৃত্য করতে পারে, পৈশাবিক আচরণ করতে পারে। এই অবস্থা হচ্ছে এখন বাংলাদেশের ছাদাবাজদের কোনো দল নেই, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো ছাদাবাজ বা যে কোনো সন্ত্রাসী যে কোনো অন্যায় কার্যক্রমকে যখনই আপনি ট্যাগিং করবেন, তখন সে অন্যায়কারীরা পার পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ থাকবে, তারা যাতে কোনো অবস্থাতেই কোনো খারাপ মানুষকে তাদের দলে জায়গা না দেয়, কোনো সন্ত্রাসকে, ছাদাবাজকে তারা যাতে জায়গা না দেয়। বিশেষ করে বড় দলগুলো যেগুলো আছে, তাদের অবশ্যই নিজেদের মাঝে অনেক সংস্কার আনতে হবে। তাদের নিজেদের মাঝে সংস্কার না আনার কারণেই আজকে দেশের এই অবস্থা। তাদেরকে আরও বেশি টেক কেয়ার করতে হবে এবং অবশ্যই তাদেরকে জাতির সামনে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। মনে রাখবেন, যাই আপনারা আজকে করছেন সেটা ভোটের মধ্য দিয়ে জনগণ আপনাদেরকে জবাব দেবে। সো বি কেয়ারফুল, দিস ইজ দ্য টাইম, নাও উই আর ক্রসিং দ্য লিমিট, সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ওকে, আমরা সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কিন্তু মানুষের কাছে, ছাদাবাজদের কাছে পুরা দেশ ছাদাবাজ আর ভালো সন্ত্রাসের কাছে জিম্মি। যেখানেই যান, চট্টগ্রামে যান, সিলেটে যান, ঢাকায় যান, যেখানেই যান একই সমস্যা। তো আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিশেষ করে আমরা প্রবাসীদের পক্ষ থেকে। আমরা দেশ নিয়ে অনেক চিন্তিত, আমরা অনেক ওয়ারিড। সো আমি বলবো প্রবাসী ভাইদেরকে প্রত্যেকে তাদের ভয়েস রেজ করার জন্য আসুন, আমরা ভয়েস রেজ করি, যাতে দেশে এই সন্ত্রাসী, ছাদাবাজি এগুলো বন্ধ হয়। না হলে আমরা আবারও প্রবাসীরা কী করবো, এটার বিরুদ্ধে অবস্থান নেব সবাই সামগ্রিকভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।